যদি এ থেকে আমরা শিক্ষা নিতে পারি তাহলে আমরা সামনের পথগুলি সুন্দরভাবে চলতে পারবো। ইন্নাল হামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আহলে বাইতি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। প্রিয় সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামী এনায়তনগর ইউনিয়ন কর্তৃক আয়োজিত 2 নং ওয়ার্ড এনায়তনগর ইউনিয়ন 2 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকে সাধারণ সভায় উপস্থিত সম্মানিত সভাপতি আরও উপস্থিত আছেন ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ ও এলাকাবাসী, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে ভাই, আমরা এখানে আসছি, এলাকাবাসী ভাই লোক সবাই আসছি। আসলে কিছু কথা আমরা 5ই আগস্টের পরে মূলত ভারতের আগ্রাসন থেকে আমরা মুক্তি পেয়েছি, ঠিক কিনা? আসলে আমরা বিগত 15 বছর ঘরে যদি কোরআন হাদিসও পড়তাম তাইলে আমাদেরকে ট্যাগ দেওয়া হইতো এগুলি জিহাদি বই, জঙ্গি বই। আসলে আমরা এদেশে কোরআন হাদিসের চর্চাও করতে পারতাম না। আমরা আসলে ভারতের তাবেদার গোলামে পরিণত হয়ে গেছিলাম। এখন আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, আমাদেরকে কথা বলার চলার তৌফিক দিয়েছেন। এই স্বাধীনতা যদি আমরা সঠিকভাবে কাজে না লাগাই তাইলে হয়তো এই স্বাধীনতাটা আমাদের মাঝে থাকবে না। একটা জিনিস চিন্তা করেন, বিগত 8-9 মাসে একটা তত্ত্বাবধায়ক সরকার বা বিপ্লবী সরকার গঠিত হয়েছে না ভাই? এই সরকারটা আমরা বলি নিরপেক্ষ, দুর্নীতিমুক্ত, তাই না? যে 8 মাসে যদি এই দেশের চেহারা পরিবর্তন করে দিতে পারে, আমাদের দেশে লক্ষ লক্ষ ডলার বিদেশের ঋণ পরিশোধ করছে না ভাই? এই দেশের জিনিসপত্রের দাম একটা স্বাভাবিক পরিস্থিতি আছে, কোনো জায়গায় কমছে কিন্তু বাড়ে নাই, এটা সঠিক নেই। এই রমজান মাসে জিনিসপত্রের দাম কিন্তু তেমন একটা বাড়ে নাই। ডক্টর ইউনূস সরকার আমরা মনে করি সৎ, কিন্তু অন্য উপদেষ্টা আছে অনেকেই সৎ, আবার অনেকের বিরুদ্ধে ক্লেম আছে, বিভিন্ন অভিযোগ আছে। এখন যদি 20-22 জন লোক এই দেশটা চালাইতেছে, তারা অধিকাংশ সৎ, তাইলে যদি এই দেশের চিত্র এরকম হয়, দেশের চিত্র এত ভালো হয়, উন্নত হয়, যদি এই দেশে সৎ লোকের শাসন হয় তাহলে এই দেশটা কত উন্নত হবে বলেন কি ভাই? এই দেশে যখন দুর্নীতিমুক্ত হয়ে যাবে, এই দেশের সংসদ সদস্য এমপি মন্ত্রীরা যখন দুর্নীতি করবে না, তখন এই দেশের চিত্রটা এর চাইতে অনেক ভালো হবে। 8 মাসে যদি এই দেশের চিত্র এত ভালো হইতে পারে, যে 5 বছর যদি সৎ লোক, সৎ এমপি, সৎ মন্ত্রী, সৎ প্রধানমন্ত্রী যদি আমরা নির্বাচিত করতে পারি, তাইলে আমরা কি এই সুফল আমরা ভোগ করতে পারবো। বিগত 54 বছর আমরা দেখেছি সরকার আসছে, সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না। যেই সেই দখলদার কমেছে, একজনের জায়গায় পরিবর্তন হয়ে আরেকজন আসছে, চাঁদাবাজ কমছে, চাঁদাবাজ এলাকায় নাই নাকি? এই এলাকায় চাঁদাবাজ নাই, সন্ত্রাসী নাই। আগে ছিল, এখনো আছে। কি পরিবর্তন পাইছি আমরা? সরকার কি এখনো পরিবর্তন হয়েছে? হয় নাই। কিন্তু আমাদের আকাম কুকাম এটা পালাবদল হয়ে আরেকজনের হাতে চলে গেছে। দখলদারি, সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটতরাজ ঠিক আগের মতোই আছে না? বরঞ্চ কোনো জায়গায় আরো বাড়ছে। ঠিক আছে রে ভাই? এখন আমরা যদি আমাদের ভাগ্য পরিবর্তন করতে না চাই, আমরা যদি মানবিক রাষ্ট্র, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে না চাই, আল্লাহ আমাদের রূপে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ রাষ্ট্র চাপাই দিবে না। এজন্য আমাদেরকে চাইতে হবে সৎ লোকের শাসন, আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন যদি আমরা চাইতে হয়, তাহলে সৎ লোককে আমাদেরকে নির্বাচিত করতে হবে। এর কোনো বিকল্প আছে? যদি আপনি তেঁতুল গাছ লাগান, তেঁতুল গাছ লাগায় যদি আপনি ফজলি আমের আশা করেন, যেটা যেমন সম্ভব না। একজন চোর, দুর্নীতিবাজ এই দেশের টাকা বিদেশে পাচার করে, তাকে যদি এমপি মন্ত্রী মিনিস্টার বানান, সে আবার এই দেশের টাকা বিদেশে পাচার করবে। কারণ এটা তাদের কি, এটা তাদের দলীয়ভাবে স্বীকৃত। কারণ তাদের এই গণতন্ত্রই আছে। যদি ভাই আপনারা যে দলই করেন, দেখা গেছে আওয়ামী লীগ গেছে, তারা লুটতরাজ করছে, এখন বিএনপি 70 বছর খায় নাই। এখন
অনেক কষ্ট করছে না, 17 বছর জেল জুলুম বাড়িতে থাকতে পারে নাই। এখন 17 বছর পরে তারা ক্ষমতা পায় নাই, আশা করে সামনের দিকে পাইবো, কিন্তু তাদের লুটতরা চাঁদাবাজি সন্ত্রাস অলরেডি চালু হয়ে গেছে। কারণ এছাড়া তাদের আছে কি, এদের দুনিয়াই, এদের দুনিয়াটাই সবকিছু, এদের পরকাল নাই। এরা পরকালের জন্য রাজনীতি করে না। বাংলাদেশ জামাত ইসলাম আপনারা যারা আছেন, ইসলাম আন্দোলন করেন, আমাদের পরকাল আছে। আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই আমরা রাজনীতি করি। দুনিয়ার কোনো স্বার্থ লোভের জন্য আমরা রাজনীতি করি না। দুনিয়ার মানুষের নিরাপত্তা হেফাজত দেওয়ার জন্য আমরা রাজনীতি করি। আমরা মানুষের টাকা লুটে পুটে খাওয়ার জন্য ইসলামী আন্দোলন করি না। এদেশে আলেম ওলামা, এদেশে ইসলামী ব্যক্তিত্ব একটা লোকও বলতে পারবে না তারা চুরি করে, তারা সন্ত্রাসী করে, তারা চাঁদাবাজি করে, তারা অন্যের টাকা মেরে খায়। এরকম ইতিহাস আছে ভাই? নাই। এর জন্য এই দেশটা এখন আমরা অনেক দেখেছি, আর নয়। এবার চাই আমরা ইসলামের বিজয়। এই দেশটা এবার আলেম ওলামা শাসন করুক, কোরআনের আইন এই দেশে প্রতিষ্ঠা হোক। আমরা কি চাই ভাই? এই দেখেন, কোরআনের আইন চালু হলে সুবিধাটা কি? আমরা সবাই মসজিদে যাই না ভাই? মসজিদের সভাপতি এবং মসজিদের খাদেম একই কাতারে একই জায়গায় দাঁড়ায় নামাজ পড়ে না? কি পড়ে? তখন খাদেম কে মালিক, কে সভাপতি, এটা কোনো হিসাব থাকে? 1 কোটিপতি, তার বাড়ির চাকর, রাস্তার ভিখারি একই কাতারে নামাজ পড়ে, বরঞ্চ ভিখারির সামনের কাতারে, কোটিপতি দাঁড়ায় পিছনের কাতারে। এই যে আল্লাহর বিধান মসজিদে চালু আছে, এই জন্য মসজিদের শান্তি, কোনো ভেদাভেদ নাই। যদি এই রাষ্ট্রে আল্লাহর বিধান চালু হয়, আল্লাহর কসম এভাবে মানুষগুলি শান্তি পাইব, তখন আর ধনী গরিব আর ভেদাভেদ থাকবে না। এজন্য আল্লাহর আইন, এই দেশে আল্লাহর আইন দরকার, সত্যের শাসন দরকার। আল্লাহর আইন এবং সত্যের শাসন না আসলে এই দেশে শান্তি আসবে না। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলছে, ওয়ালতাকুম মিনকুম উম্মতি ইয়াদুনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটা জাতি, এমন একটা দল, এমন একটা গোষ্ঠী অবশ্যই থাকতে হবে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের বাধা নিষেধ করবে। এরাই হচ্ছে সফল। উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফল কাম কি? আল্লাহর ভাষায় সফল কাম কি? এরাই জান্নাতি লোক। তাহলে আমাদেরকে এমন একটা দল গঠন করতে হবে। আল্লাহই তো বলছে একটা দল, একটা গোষ্ঠী এমন একটা থাকা দরকার তোমাদের মাঝখানে, যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, কোরআনের দিকে ডাকবে, জান্নাতের দিকে ডাকবে। তারা এদেশের সৎ কাজের আদেশ দিবে, ভালো ভালো কাজগুলি আদেশ দিবে এবং অন্যায় কাজের বাধা নিষেধ করবে। আজকে দেখেন, ভালো কাজের, অনেকে ভালো কাজ করলে অনেকে করে বা করে না, যদি অন্যায় কাজে বাধা দেন তাহলে আপনার জুলুম, অত্যাচার, নিপীড়ন আপনার উপরে আসে। দেখেন, আপনি অন্যায় কাজে বাধা দিয়া একটা সন্ত্রাসী করতে বাধা দেন, আপনার তেড়ে আসবো, আপনার মারতে আসবো, আপনার জুলুম অত্যাচার করবো। এই দেশে অনেক মাদকাসক্ত আছে, মাদক বিক্রি করে, এদেরকে প্রতিরোধ করার দেখেন আমরা পারি না। গিয়া বললে আমরা এদের শত্রু হই, বরং যে এদেশের প্রশাসন টাকা খায় তাদের পক্ষে কাজ করে। এজন্য এদেশে ভালো অনেকে সৎ কাজের আদেশ দেয়, কিন্তু অসৎ কাজের নির্দেশ অনেকে করে না, ভয়ে করে না। এজন্য আমাদেরকে এমন একটা গ্রুপ দল থাকতে হবে, আমরা যেন সৎ কাজে আদেশ দিতে পারি, অসৎ কাজের বাধা নিষেধ করতে হবে। তাইলে আমরা সফল কাম হব। কি আমরা পারবো তো ইনশাল্লাহ? বাংলাদেশ জামাত ইসলাম সেই কাজটি করে যাচ্ছে। একটি মানবিক দেশ, একটা মানবিক সমাজ, একটা আদর্শ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে ইসলামী আন্দোলনের বিকল্প নাই। আল্লাহর কোরআন দিয়ে যদি এই দেশ, এই রাষ্ট্র, এই সমাজ চলে, তাহলে শুধু মুসলমানের শান্তি পাবে না, এদেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা দল, গোষ্ঠী, ধর্ম, বর্ণ সবাই শান্তিতে বসবাস করতে পারবে। ইসলাম সবার অধিকার, কোরআনে ইসলাম সবার সমান অধিকার দিয়েছে। আজান হয়েছে, আজানের পর কথা চলে না। আচ্ছা, আপনারা সবাই নামাজ পড়ছেন, আমি আমার আলোচনাকে সংক্ষিপ্ত করলাম। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।